সমাজ সংস্কার কিভাবে হবে? সমাজ সংস্কার সংক্রান্তে আল্লাহ তাবারক তাআলা তেনার পবিত্র কালামে বলেন, সূরা মায়াদার 105 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজদের চিন্তা করো। তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। এই বিরল বিস্ময়কর আয়াতটি আমাদের মারাত্মক একটি ব্যাধি নিরূপণ করছে। যদি বলা হয় যে আয়াতটি আমাদের অসুস্থ শিরার উপর হাত রাখছে, তাহলে অতিরিক্ত হবে না। মানুষের মনের স্থিতি, তার রুচি প্রকৃতি এবং তার রোগ ব্যাধি সম্পর্কে আল্লাহ তাআলার চেয়ে অধিক আর কে জানিতে পারে? তাছাড়া এই আয়াতের মধ্যে আমাদের বড় একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যা বর্তমানে আমাদের অন্তরে খুব বেশি জাগ্রত হয়। সমাজ সংস্কারের চেষ্টা ব্যর্থ হয়েছে কেন? প্রথমে সে প্রশ্নটি তুলে ধরছি। তাহলে আয়াতটির অর্থ ভালোভাবে বুঝে আসবে। অনেক সময় আমাদের অন্তরে প্রশ্ন জাগে যে আমরা সংস্কার ও অবস্থার উন্নতির জন্য সারা পৃথিবীতে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন কোণ থেকে অনেক ব্যক্তি, অনেক জলসা, অনেক সমাবেশ ও অনেক সম্মিলন হইতে দেখছি। দৈহিকভাবে সবগুলোর উদ্দেশ্য সমাজে বিস্তারিত দুরাচারসমূহ বন্ধ করা, সমাজকে সঠিক পথে নিয়ে আসা, মানুষকে প্রকৃত মানুষ বানানোর চেষ্টা করা। সবার লক্ষ্য ও উদ্দেশ্য অবস্থার সংশোধন, সমাজ সংস্কার, উন্নতি ও সফলতা ইত্যাদি বড় বড় বিষয়। বড় বড় দাবিও করা হয়ে থাকে। যে সমস্ত দল, সংগঠন ও ব্যক্তি এ কাজে ব্যস্ত, তাদের সংখ্যা হাজার হাজার হবে। হাজার হাজার ব্যক্তি কাজ করছে। অপরদিকে বাজার, অফিস এবং সব প্রচেষ্টার বিপরীতে মন্দ কাজের ঢোল চলছে। সংস্কার প্রচেষ্টার উল্লেখযোগ্য কোনো প্রভাব সমাজের উপর দৃষ্টিগোচর হয় না, বরং মনে হয় যে
জীবনের চাকা একইভাবে ভুল পথে ঘুরে চলছে। উন্নতি হলে মন্দ কাজের হইছে, ভালোর দিকে হইছে না। তাই প্রশ্ন জাগে যে এর ব্যতিক্রম রয়েছে, কিন্তু সামাজিকভাবে পুরো সমাজের প্রতি দৃষ্টি দিলে উল্লেখযোগ্য কোনো পার্থক্য চোখে পড়ে না। এর কারণ কি? আল্লাহ তাআলা এই আয়াতের এই প্রশ্নের উত্তরও দান করছেন এবং আমাদের একটি রোগও নির্ণয় করছেন। এইটি এমন একটি আয়াত যা বেশিরভাগ সময় আমাদের দৃষ্টির আড়ালে থাকে। এর অর্থও আমাদের জানা থাকে না এবং এর মর্ম মনে থাকে না। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজের খবর নাও। তোমরা যদি সঠিক পথে চলে আসো, তাহলে যেসব লোক পথভ্রষ্ট হয়েছে তাদের এই ভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করিতে পারবে না। তোমাদের সকলকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিতে হবে। সেখানে আল্লাহ তোমাদেরকে বলবেন, তোমরা দুনিয়াতে কি করছো? নিজের অবস্থা সম্পর্কে গাফেল আর অন্যদের চিন্তায় মগ্ন। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের অত্যন্ত মৌলিক একটা ব্যাধির কথা বলছেন, যে সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার একটি বড় কারণ হলো যে ব্যক্তি এই সংস্কারের পতাকা নিয়ে দাঁড়ায়, তারই কামনা থাকে অন্য ব্যক্তি নিজকে সংশোধন ও সংস্কার করিতে আরম্ভ করুক। আর যে ব্যক্তি অন্যদেরকে আহ্বান করছে, দাওয়াত দিছে, ইসলাহের পয়গাম দিছে, সে নিজের ব্যাপারে উদাসীন এবং নিজের অবস্থার পরিবর্তন সম্পর্কে গাফেল। আমরা সবাই একটু চিন্তা করে দেখি, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন সভা আমরা খুব মজা নিয়ে সমাজের মন্দ দিকসমূহের আলোচনা করি আর বলি যে সব মানুষ এই কাজ করছে, মানুষের অবস্থা এই, সমাজের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আমি অমুককে দেখছি যে সে এই কাজ করছিল। এই বিবৃতি সমাজে সবচেয়ে সহজ কাজ হলো অন্যের উপর আপত্তি করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ বর্ণনা করা, যে মানুষ এই করছে, সমাজের মধ্যে ওই হচ্ছে ইত্যাদি। তা আমাদের খুব বৈঠকেই এবং খুব কম সমাবেশেই এই সবের আলোচনা থেকে মুক্ত থাকে, কিন্তু কখনো নিজের দিকে
তাকিয়ে দেখার তৌফিক হয় না যে আমি নিজে কত নষ্ট হয়ে গিয়েছি, আমার নিজের অবস্থা কত খারাপ হয়ে গেছে, আমার নিজের কর্মপদ্ধতি কত ভুল, এর কি পরিমাণ সংশোধনের প্রয়োজন শুধু অন্যের সমালোচনা দ্বারা অব্যাহত থাকে। অন্যের দোষের অনুসন্ধান চলিতে থাকে। ফল এই হয়ে সমস্ত আলোচনা কথার ফুলকড়ি ফুটানো, আসর মজানো এবং স্বাদ গ্রহণের জন্য হয়ে থাকে। ফলে সংশোধনের দিকে কোনো পদক্ষেপ অগ্রসর হয় না। সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপূর্ব তার এই বাণী, আমাদের সকলের তা জানা থাকার দরকার। যে ব্যক্তি বলে যে সারা দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছে, সে ব্যক্তি নিজেই সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। কারণ এই যে সে অন্যদের উপর আপত্তি উত্থাপনের জন্য বলছে যে তারা ধ্বংস হয়ে গেছে। বাস্তবেই যদি তার ধ্বংস নিয়ে চিন্তা থাকতো, তাহলে আগে নিজের সম্পর্কে চিন্তা করত এবং নিজের সংশোধনের ব্যবস্থা গ্রহণ করত।